গায়ে হলুদের বাটিটা এবারে দাও। এই সুপু দে দে। এই যে অপু, তোর বরের গায়ে ছোঁয়ানো হলুদ রে। ও ভাই, তুমি হাত গুটিয়ে দাঁড়িয়ে রইলে কেন? এবার আমাদের একটু ভিডিও করো। হ্যাঁ, করছি। নাও, আর কতক্ষণ? যা করার তাড়াতাড়ি করো। এই পরীক্ষাটা আমি দিতে চাই। এটা আমার অনেক দিনের স্বপ্ন। একবার চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে গেলে বাবা মায়ের আর কোনো কষ্ট থাকবে না। আই হেট ইউ দীপু বাবু, আই হেট ইউ। কি হলো অপু? আপনার এতই যখন গায়ে হলুদের তারা, তখন এমন কষ্ট পাচ্ছেন কেন? এই বিয়েটা নিয়ে আপনার যখন এতই আনন্দ, তাহলে তাহলে মুখে খুশি নেই কেন? আপনার মুখে এমন এমন বিষাদ মাখা কেন অপু? আর কত হলুদ মাখাবে গো? এবারে জল ঢালো। चार पाई वही ठंडी पूर्वाई रत्ना देखे दूधों की मलाई वही मिट्टी की सुराही रास्ता देखे ठंडी पूर्वाई रत्ना देखे
সুন্দর লাগছে তোমাকে অপুদি। এই কোণের সাজে না তোমাকে ভারী মিষ্টি দেখাচ্ছে। ইস, আমাদের বাড়ির ছোট বৌদি যদি তোমার মতো দেখতে সুন্দর হতো তাহলে খুব ভালো হতো। তোমার সাথে যদি ছোটদা ভাইয়ের বিয়ে হতো তাহলে আরো ভালো হতো। এই বর্ষা কি সব বলছিস তুই? মুখে যা আসবে তাই বলে যাবে নাকি? তোর কি স্থানকাল পাত্রজ্ঞান বলে কিছু নেই? আরে বাবা, আমি কত ভেবে বলেছি নাকি? আসলে অপুদিকে এত সুন্দর দেখতে লাগছে না, মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে। তা তুই কথাটা মন্দ বলিসনি। ছোটদা ভাইয়ের হবু বউকে না আমার ঠিক খুব একটা পছন্দ না, কেমন যেন একটা টাইপের না। সত্যি রে, তোমার সাথে যদি ছোটদা ভাইয়ের বিয়ে হতো তাহলে খুব ভালো হতো। তুমি বেশ আমাদের ছোট বৌদি হতে, আর তোমরা দুই বোন একসাথে আমাদের বাড়িতে থাকতে পারতে। কি বলো সেজে বৌদি? তোমাদের কথায় তো আর কিছু যাবে আসবে না। তোমরা এক কাজ করো, বরং এই কথাটা গিয়ে তোমাদের জেঠিমণিকে বলো, বলো যেন তোমাদের দুই বোনকে একই বাড়িতে বিয়ে দেয়। দেখো কি বলে। এই না না, কখনো না। ও আর আমি এক বাড়িতে কিছুতেই বিয়ে করব না। ও যা ঝগড়ুটে আর হিংসুটে না, নয় আমার সাথে সারাক্ষণ ঝগড়া করবে, নালে হিংসে করবে। তবে রে, আমি ঝগড়া করবো, আমি ঝগড়া করবো। হ্যাঁ, তোর চন্দনটা না এখানটা একটু ঘেঁটে গেছে, আয় ঠিক করে দি। আপনাকে কি অপূর্ব লাগছে অপু? জানি না কেন আমি চোখই ফেরাতে পারছি না আপনার দিক থেকে। তোমার সাথে যদি ছোটদা ভাইয়ের বিয়ে হতো তাহলে খুব ভালো হতো। তুমি বেশ আমাদের ছোট বৌদি হতে, আর তোমরা দুই বোন একসাথে আমাদের বাড়িতে থাকতে পারতে। না রে বর্ষা, অপু কখনোই তোদের ছোট বৌদি হতে পারবে না রে। কারণ অপুকে আমি সেই জায়গাটা কোনো দিনও দিতে পারবো না যেটাও চাই। অপু, তোর কোণের সাজ পুরো কমপ্লিট। এবার আয়নায় দেখ নিজেকে কেমন লাগছে। আজ অপুর সাথে যা হচ্ছে তার জন্য আমি দায়ী। আমার ভুলেই অপুর সব স্বপ্ন ভেঙে গেছে। তাই আমি আজ আমার ভুল শুধরে নেব কিছুটা। এই উপহারটা দিয়ে আমি আমার ভুল শুধরে নেব। অপুর জীবনটা যাতে শুধুই সংসার আর রান্নাঘরের চার দেওয়ালের গণ্ডির মধ্যে কেটে না যায়, আমি তার ব্যবস্থা করছি কিছুটা। সত্যি অপু, আজকে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে গো। দেখবে তোমার বর তোমার মুখের দিক থেকে একদম চোখ ফেরাতেই পারবে না। আচ্ছা অপু, তোমার বরের ছবি দেখাও না গো। ফোনেতে নেই তোমার বরের ছবি? না গো, আমার ফোনে ওনার কোনো ছবি নেই। সে কি, তোমার বরের ছবি তোমার ফোনে নেই? তুমি কেমন গো অপু? অপু যতই আমায় দেখিয়ে সব বলুক না কেন, আমি জানি অপু এই বিয়েটা আপনি মন থেকে করছেন না। তাই বিয়ে করার সাথে সাথে আপনি যাতে আপনার স্বপ্নটাও পূরণ করতে পারেন, সেটাই আমি চেষ্টা করব। এ কি দীপু, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? ঘরে ভেতরে চলো। না, আমি ঠিক আছি। আরে লজ্জা পাচ্ছ কেন? ঘরে চলো, এখানে তো সবাই তোমার পরিচিত নাকি? না, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আরে লজ্জা পাওয়ার কিছু নেই, চলো চলো চলো। আরে এসো এসো এসো, আরে এসো, আরে লজ্জা পেও না, এসো এসো। এই দেখ অপু, দীপু তোর জন্য হাতে করে গিফট নিয়ে এসেছে, অথচ তোকে দিতে লজ্জা পাচ্ছে। ও মা, গিফট এনেছেন কিন্তু দিতে লজ্জা পাচ্ছেন? কি দেবেন, দিন না। মা, ছোটদা ভাই, তুই আবার অপুকে আলাদাভাবে গিফট দিচ্ছিস? কই, কি গিফট দিচ্ছিস রে? আমাদের কিন্তু দেখাশোনাই বলিসনি, দেখা একবার। বলছি ছোট ঠাকুরপো, বাড়ি থেকে তো অপুর জন্য অলরেডি গিফট পাঠিয়েছে, তুমি আবার আলাদা করে কি গিফট নিয়ে এলে? না মানে, ওমা, ওই দেখ আবার কি সুন্দরভাবে ব্যাগে করে নিয়েও এসেছে। কি বলো তো মেঘা,
সব সময় যেটা বাইরে থেকে সুন্দর হয় সেটা ভেতর থেকে সুন্দর নাও হতে পারে। ঠিক মানুষের মনের মতো, যেমন অনেক মানুষকে বাইরে থেকে দেখে সৎ, বিশ্বাসযোগ্য, ভালো মানুষ বলে মনে হয়, কিন্তু আসলে মনে মনে হয়তো সেই মানুষটা অসৎ, মিথ্যেবাদী, বিশ্বাসঘাতক হয়। ছোট্ট ঠাকুরপো, কি হয়েছে তোমার? কই কিছু কিছু হয়নি তো সেজ বৌদি। ঠিক আছে, তুই এবার অপুকে যে গিফটটা দিবি বলে নিয়ে এসেছিস সেটা দে। আমরাও তো একটু দেখবো যে তুই অপুকে আলাদা করে কি গিফট দিলি। হ্যাঁ ছোট্ট ঠাকুরপো, তোমার গিফট দেওয়ার হলে তুমি এখনই দিয়ে নাও। এরপর কিন্তু অপু বিয়েতে ব্যস্ত হয়ে পড়বে, তখন কিন্তু আর সুযোগ পাবে না দেওয়ার। না আমি আমি বলছিলাম কি গিফটটা বরং আমি পরেই দেবো। হ্যাঁ পরে দিয়ে দেবো। আরে এই ছোটদা ভাই, আরে কি রে, গিফটটা না দিয়ে চলে গেলি কেন? চাপ বাবা, এই গিফটটা তো না দিয়ে চলে গেল। ধর, আমাদেরও দেখা হলো না। কি এমন গিফট এনেছে বলতো যে সকলের সামনে দিতে পারলো না? ও অপুদি, তুমি কিছু জানো? আমি কি করে জানবো বলো তো? গিফটটা দিলে, খুলে দেখলে তবেই তো বুঝতে পারতাম কি আছে। তবে তোমাদের ছোটদা ভাই আমাকে এর আগে অনেক বড় গিফট দিয়েছে। তাই? কি গিফট রে? আমাদের দেখাসনি তো। বলো না অপু, তোমাকে ছোটদা ভাই কি গিফট দিয়েছিল? কিছু না তো। ধর, আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। কখন যে বিয়েটা মিটবে কি জানি। বাবা রে বাবা, বিয়ে করা এত তাড়া? অপু, কোনের মতন লজ্জা পাওয়ার ভান তো একটু করতে পারিস রে। এই শুভ, আমি যে ভান করতে পারি না ছোটদা ভাই, পারি না। ছোট খোকা, বড় খোকা, কোথায় গেলে? বড় মা, এসো এসো এসো। কুটুম সব চলে এসেছে, গাড়ির আওয়াজ পেলাম আমি। হ্যাঁ কই রে, কি? ওনারা সবাই এসে গেছে। ঠিক আছে, হ্যাঁ আমি ওনাদের ভেতরে আসতে বলেছি। আসছে আসছে, বড়দা ওদেরকে নিয়ে আসছে। জানো তো মা, শুভ শাশুড়ি মা এসছে, ওনাদের বিয়ের সময় আসতে পারে। হ্যাঁ, আসবে আসবে। শোনো, যত্ন আত্মীর যেন কোনো ত্রুটি না হয়, পরমাই বারবার হয়তো এসে গেছে। আসুন বেআই মশাই, বলেছিলাম সবাই এসেছি। আসুন বেয়ান, আসুন, বসুন 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 বসুন। এসো সবাই সবাই এসো, বসুন 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 আসুন আসুন বসুন। আসুন আসুন। হা হা হা। জামাইবাবু আসো, বসো। কি যে আনন্দ হচ্ছে। বিয়ান, কতদিন বাদে আপনি এলেন আমার বাড়িতে। হ্যাঁ, সুপুর বিয়ে তো আপনি আসতে পারেননি, সুপুকে দেখবার সময় এসেছিলেন। হ্যাঁ, সত্যি আজ যে কি আনন্দের দিন আমার, আমি ভাবতেই পারছি না। বসুন বসুন সবাই বসুন। সুপু, সুপু মারে, আয় 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 আয়, দেখ কারা এসেছেন, দেখ সবাই এসে পড়েছে। নে নে নে, আশীর্বাদ নে। আরে থাক থাক থাক, অনুষ্ঠান বাড়িতে নিজেদের লোকের সঙ্গে এত লৌকিকতা করে না। তা সবাইকে দেখতে পাচ্ছি, আসল বিয়ের কোণে আমার অপুমা কোথায়? এই তো ঘরে আছে। বলছিলাম কি, আমার দীপু কোথায়? দীপু আছে, হয়তো ভেতরে কোথাও আছে। আর দীপু কুমার তো সারাদিন এখানেই ছিল। হয়তো সারাদিন ঘরে অপুর সঙ্গে কথা হয়েছে নিশ্চয়ই। হয়তো দুজনের মধ্যে সমস্ত ঝামেলা মিটেই গেছে। আর তা না হলে হয়তো দুঃখে শোকে পাথর হয়ে পুকুর ধারে বসে মশার কামড় খাচ্ছে অবলা মুখার্জির আদরের ছোট খোকা। তবে ওই মেয়ে তো শুনেছি খুব আনন্দেই বিয়ে করছে। সূর্য, এই রবি, একটু সবার জন্য শরবত নিয়ে যা, ওনাদের জন্য শরবত। হ্যাঁ যা যা। না না, আমি ওই শরবত টরবত খাবো না।
অ্যাকচুয়ালি আমিও কিছু খাবো না। আপনারা এতটা ব্যস্ত হবেন না, মানে এই তো প্রথম আসিনি, মানে এর আগেও তো এসেছি আপনাদের বাড়িতে। আরে না না, আমাদের আপ্যায়ন নিয়ে এত ব্যস্ত হতে হবে না, আমরা ঠিক আছি। আপনারা বরং বরযাত্রীদের দিকটা দেখুন। একদম তাই। বরযাত্রীরা কি এসে গেছে নাকি? না, বরযাত্রীর গাড়ি এখনো ঢোকেনি, বরের গাড়িও ঢোকেনি, ফলে নতুন জামাই এখনো এসে পৌঁছয়নি। কিন্তু তার আগে আমার পুরনো জামাইকে তো ভালো করে আদর যত্ন করতে হবে, হ্যাঁ তাই না বলুন? এর মধ্যেই পুরনো জামাই হয়ে গেলাম নাকি? না না, তা কেন? পুরনো হবে কেন বাবা? তুমি হলে আমাদের বাড়ির বড় জামাই, তাই না বলো? হ্যাঁ, বড় জামাই বলে কথা। হ্যাঁ হ্যাঁ সত্যি, কিন্তু আপনাদের বড় জামাই বলে কথা। ভালো করে আদর যত্ন করুন, নইলে আবার বাবুর রাগ হবে। বড় খোকা চুপ কর না। আচ্ছা, আমাদের মেয়ে দুটো মানে মেঘা বর্ষা ওরা কোথায়? ও মা, তোমরা সবাই চলে এসেছো? উফ বাবা, সেই আগের মতন ব্যবসা গরমটা এখনো আছে। তাহলে চলো না, বাইরে চলো হাওয়াতে। বেশি দূরে যাবি না, বিয়ে বাড়ি চৌহদ্দির বাইরে তো নয়। জানিসই তো আমি লম্বা লম্বা পা একদম পছন্দ করি না। না জেঠিমণি, আমরা বেশি দূরে যাব না, চলো চল। আচ্ছা, কোথায় বিয়ের কোণে কোথায়? ইয়ে মানে আমাদের পাঠানো গয়নাগুলো সে পড়েছে তো? অপুকে কত করে বললাম গয়নাগুলো পড়তে, গায়ে তুলতে চাইলো না মেয়েটা। এখন এনাদের আমি কি বলবো? কি হলোটা কি? মুখে কুলু পেটে রইলেন কেন? কোনে কি আমাদের পাঠানো গয়না পরিয়েছেন, নাকি দিদি জামাই বাবু অত যত্ন করে যে গয়নাগুলো পাঠালো সেগুলো বেচে বিয়ের খরচে ঢুকিয়ে দিয়েছেন? না না, একেবারেই তা নয়। আমি 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 তো ব্যবস্থা করেছি। ছোট, আশ্চর্য বাবা, তোমাকে কোথায় কি বলতে হয় সেটাও এখনো পর্যন্ত একটা কিছু বলতেই হবে। না না না, আমরা যখন অত ভালোবেসে গয়নাগুলো পাঠিয়েছি তখন অপমান নিশ্চয়ই পড়েছে, কিংবা পড়বে, রেখে দেবে, রেখে দিয়েছে। আরে বাবা, সোনা তো কখনো পচে না, আর সোনার গয়না হলো মেয়েদের কাছে স্ত্রীধন। রেখে দেবে কেন জামাই বাবু? ওগুলো তো পরার জন্যই পাঠানো হয়েছে, তাই না? কে জানে বাবা কেন এত অহংকার। আসলে অবলা মুখার্জি যখন কাউকে কিছু দেয় সেটা একেবারেই দিয়ে দেয়, তারপর সে সেটা পড়লো কি পড়লো না সেটা দেখতে যায় না। যখন কেউ কাউকে কিছু দেয় সেটা পড়তে হয়, ব্যবহার করতে হয়, তাই না? না না মা, অপু ওই গয়নাগুলো ঠিক পড়বে। এই তো সবেমাত্র বিয়ের সাজ কমপ্লিট হয়েছে, আর তাছাড়া এখনো সব গয়না পরা হয়নি। আমি এক্ষুনি গিয়ে ওকে গয়নাগুলো পরিয়ে দিচ্ছি। বড়দা, বলছি তুই আমার সাথে একটু আয় না রে।
বিয়ের স্বাদ না তোমার অপুরানী? তুমি ভাবতেও পারছো না এই বিয়েতে তোমার জন্য কি অপেক্ষা করে আছে। আমি তোমায় সুখী হতে দেব না, কিছুতেই না।